10 ট্রাক অস্ত্র খালাসের একটা ঘটনা ঘটছিল না? শিল্পমন্ত্রী আমাদের জামাতের মতিউর রহমান নিজামী তখন শিল্পমন্ত্রী ছিলেন। পাকিস্তান বাংলাদেশ যদি হয় তৃতীয় পক্ষ বললে এখানে কাছে ভারতই তো। বলা হচ্ছে যে ভারতীয় বিশ্লেষকদের প্রধান উদ্বেগ হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যদি বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামোতে সরাসরি প্রবেশাধিকার পায় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার রাজ্যগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। উলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের বিশ্লেষকরা। তারা যথার্থই আশঙ্কা করতে পারে। সৌরভ সাহেব একটা কথা বলছিলেন যে এটা কি তৃতীয় পক্ষ কাউকে বেকায়দায় ফেলার জন্য সেটা হচ্ছে কি না। তো তৃতীয় পক্ষ বললে কি, পরে তো নামই আসলো। পাকিস্তান বাংলাদেশ যদি হয় তৃতীয় পক্ষ বললে এখানে কাছে ভারতই তো, আর তো বাইরে কেউ নেই। কারণ চীন এরকম এটা তৃতীয় পক্ষ পাকিস্তানের জন্য, ওরা তো পুরনো পাকা বন্ধুত্বে এখনও আছে। তো ভারতের এই সংখ্যাটা থাকতেই পারে, কারণ এর আগে আপনার আমরা বাজাদের আগের আমলে শেষ আমলে 10 ট্রাক অস্ত্র খালাসের একটা ঘটনা ঘটছিল না? শিল্পমন্ত্রী আমাদের জামাতের ব্যক্তি ছিলেন না তখন? মতিউর রহমান নিজামী তখন শিল্পমন্ত্রী ছিলেন। শিল্প সচিব ছিলেন তখন নুরুল আমিন। তো নুরুল আমিন সাহেব তো ওইটা অস্ত্র খালাসের সময় সচিব হিসাবে সেখানে একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বা কথা উঠেছিল, কিন্তু আমরা যতটুকু জানি তখনও শুনেছি, আমি পার্সোনালি পরে নুরুল আমিন সাহেবের সাথে কথাও বলছিলাম, তখন তো যে নিজামী তাকে থামিয়ে দিয়েছে, হ্যাঁ চুপ থাকেন। তো এখন ওই যে উলফা পরেশ বা আমাদের যে পার্বত্য শান্তি চুক্তি হইল, শান্তির পরেও যে অশান্তি, সেখানে উস্কানো দিয়ে এইসবগুলোতে কোনো ইন্টারেস্ট থাকবে কি না সেজন্য ভারতের আঙ্গ থাকতে পারে। কারণ ভারত পাকিস্তান তো স্বাধীন হওয়ার পর থেকে 47 থেকে তো গোলমেলে অবস্থায় আছে, যুদ্ধে আছে। এক এক সময় এক একটা যুদ্ধ তো হচ্ছে, খালি 65 সেপ্টেম্বরে 6 সেপ্টেম্বর হইল তা তো না, তারপরেও তো বর্ডারে গোলাগুলি হইতেছে। এবং সেই যুদ্ধের কারণে ভারতের প্রধান তো আইয়ুব খানের পরে আবার একজন ফিল্ড মার্শালও হয়ে গেলেন। তো তাহলে ভারতকে পাকিস্তান যতটুকু কাবু করতে পারে পাকিস্তানের ক্রেডিট হয়, আবার ভারত পাকিস্তানকে যতটুকু কাবু করতে পারে সেটা ক্রেডিট হয়।